নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর কমেন্টও অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আজকের মাঝে যে বিদ্যা দিচ্ছি সেটা হচ্ছে লেবুতে হাজিরা দেখার মন্ত্র। এটা ছোট্ট মন্ত্র, বেশি মন্ত্র না, কিন্তু এই মন্ত্র কাজ করে ভালো। আপনারা করতে পারেন। যারা একটা উপরা রুগী ধরেছে বা রুগীর কি হচ্ছে, শুকে যাচ্ছে বা জিন ভূত কি ধরেছে বা কেউ বান মেরেছে বা বান মেরেছে না কি, এই বিষয়ে জানতে হলে আপনারা এই লেবুর দ্বারাই আপনারা সব কিছু লেবুর উপর দেখতে পাবেন। লেবুর দ্বারাই আপনারা দর্পণ দেখতে পারবেন। নিয়ম বেঁধে আমি সব কিছু বলে দিচ্ছি, আপনারা এই নিয়ম বুঝে আপনারা করবেন। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে জেনে নেবেন। মন্ত্রটি হচ্ছে ওং চাম মিং চাঙ্গা, ওং চাম মিং চাঙ্গা। স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখলেন, এই মন্ত্রটি বেশি না। একটি লেবু নেবেন, একটি গোল লেবু বা পাকা দেখে একটা লেবু নেবেন, সুন্দর লেবু, নিখুঁত লেবু নেবেন। শনিবার মঙ্গলবারের দিনে সাজ বন্ধ করে একটি লেবু তুলে নেবেন। লেবুটা নিতে হবে চুরি করে, বলে না। এনে আপনারা করবেন কি, লেবুটি গঙ্গা জলে একটু ধুয়ে, গঙ্গা জল বা ভালো পরিষ্কার জল দিয়ে আপনার লেবুটি ধুয়ে নেওয়ার পরে আপনার পরিষ্কার যখন লেবুতে হাজিরা দেখবেন, তখন পরিষ্কার বস্ত্র পরিচ্ছন্ন করে আপনার বস্ত্রের উপর লেবুটি সুন্দর করে মুছবেন। মুছে নেওয়ার পরে আপনারা যে মন্ত্রটি আপনাদের স্ক্রিনে দেখলাম, এই মন্ত্রটি আপনারা বেশি নয় ৩৭ বার, ছোট্ট মন্ত্র ৩৭ বার জপ করতে দেরি লাগবে না। একবার বলবেন একটি ফু, এরকম নিয়মে আপনারা ৩৭ বার মন্ত্রটি বলবেন, ৩৭টা ওই লেবুর উপর মন্ত্র বলার পর ফু দিবেন। এই নিয়ম করার পর ওই লেবুটি আপনারা আর রুগীকে আপনার সামনে বসে থাকে ওই লেবুটি মন্ত্রপুত করতে হবে। আর মন্ত্রপুত করার আগে একটু আপনারা বিসমিল্লাহ, মুসলিম ভাই দাদারা হলে বলবেন, আর হিন্দু ভাই দাদারা হলে বিষ্করম বলে কাজ শুরু করবেন। বিষ্করম বা হে আল্লাহ রাসূল এরকম বলে আপনারা কাজ শুরু করবেন। করার পর আপনাদের করতে হবে একটি তুলা রাশি। তুলা রাশি একটি ব্যক্তির, যার তুলা রাশি সেই ব্যক্তির আপনারা হাতে ওই লেবুটি দিবেন, তেলার মাঝে দিবেন। ওই তুলা রাশিকে দেখতে বলবেন লেবুতে কি কি দেখা যাচ্ছে। ওই তুলা রাশি স্পষ্টভাবে সব কিছু লেবুর উপর দেখতে পাবে। এটা জিনে ধরেছে না কে করেছে, কি করেছে, এটা কি করা আছে, সব কিছু তা তুলা রাশি ওই ব্যক্তি দেখতে পারবে এবং তার মুখে আপনারা শুনে নিতে পারবেন। আর অবশ্যই লেবুটি প্রথম পড়ার আগে আমি সব নিয়মে দিয়ে দিচ্ছি। লেবুটি প্রথম পড়ার আগে বলবেন, হে আল্লাহর রাসূল, আমি অমুক নামের এই রোগীর, আমি এই আমার মন্ত্রর দ্বারাই গুরুর কৃপায় আমি লেবুতে হাজিরা দেখতেছি। এই সবাই যেন অমুক ব্যক্তির কী হয়েছে না আছে লেবুতে যেন সব কিছু দেখা যায়। এই নিয়মে আপনার ভাই দাদারা হলে গুরু গোবিন্দের নাম স্মরণ করে শুরু এই কথাগুলো বলবেন। আর ইসলাম ভাই দাদারা হলে আল্লাহ রাসূলের নাম স্মরণ করে আপনারা এই কথাগুলো বলে একটি বা ৩টি ফু দিয়ে আপনার ৩৭ বা মন্ত্রটি বলে ৩৭টা ফু দিয়ে আপনার তুলা রাশি হাতে দেবেন। ওই ব্যক্তি তুলা রাশি যা আছে সেই ব্যক্তি সব কিছু দেখতে পাবে লেবুর উপর। আর মন্ত্রটি ছোট হোক, কিন্তু এই মন্ত্রটি এমন কার্য, এই মন্ত্রটি যার কানে যাবে, ভূত প্রেত দেবতা জিন যার কানে যাবে সে আগে ওই লেবুর উপরে উপস্থিত হয়ে যাবে এবং ওই জিনিসের দ্বারাই আপনার ওই তুলা রাশি ব্যক্তি সব কিছু লেবুর উপর দেখতে পাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি না কেউ কথাবার্তা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।